মুরুগ জবে করতে সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করি না করি। জব করতে সময় মুরুগটা একটা গলা আলগি গেছে গিয়া ফলাইতানি বলে না খাইতে পারবা। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করছন, এমন মাফে জব করতা তার গলাটা আলগিত না, যদিও ব্যতিক্রমে যাতা পড়ে গেছে দাঁড়াল অস্ত্র, আপনি এটারে খাইতে পারবা। তবে কইত্রা মকরুত থাকি খালি না, তবে খাপখা জায়েজ আছে। তবে ইচ্ছা স্বাধীন অবস্থায় গলারে আলগাইবা না, এটা বলির মতো হয়ে যাইব গিয়া। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন এরা মুরুগরে বলি দেন, এরা ফাটারে বলি দেন। বলি কিন্তু আমরা লাগি জায়েজ না, হারাম, আমরা জবে খাইতাম। ভাই মুসলমান, যার জন্য হোটেলে গেলে দয়া করিয়া যুবক ভাইয়ান চিকেন খাওয়াত লাগবা না, মুরুগর চিকেন না মজা লাগে খুব খায়। খবর লই ভাই মুরুগটা গু জবে নি নাই গু, আপনার বলি টেকা দিয়া আপনি হারাম তরিকার খাইবে লাগি চিকেন খাওয়াত যাইবা না। কোনো হোটেলও আউরি মুরুগ খাওয়াত লাগবা না। কিংবা তো বর্তমানে আরেকটা খানি আরম্ভ হয়েছে যেটা মোমো খাওয়া হয়, খুব স্ট্যান্ডার্ড খানি। দেখা যায় যে দোকানও মোমো বনে এই দোকানও খালি লাইন ধরা মানুষ। তখন আমরা যুবক ভাইয়ান বেশি পাওয়া যায়, মোমো খাইতে হইলে আধা ঘন্টা আগে লাইন ধরা লাগে, বুঝাইছেন? ইগু আস্তাগু বলি থাকে, বলি তা খাইতা না আপনি, আপনি কিতা খাইতা, আপনি জবে খাইতা। আমরা লাগি জবে খাওয়া যায়। যাই হোক, মুরুগের মধ্যে 7টা জিনিস হইয়া থাকছে কি হারাম। 1 নম্বরে থাকছে গিয়া মুরুগের টুট খাওয়া হারাম, 2 নম্বরে চক্কু খাওয়া হারাম, 3 নম্বরে মুরুগের খান চুটকি খাওয়া হারাম, 4 নম্বরে মুরুগের নখ খাওয়া হারাম, 5 নম্বরে থাকছে গিয়া বড় খাওয়া হারাম, 6 নম্বরে সারগর বিতে গলার ভিতরে একটা সারগ আছে ওটা খাওয়া হারাম, আর 7 নম্বর প্রস্রাব পায়খানা খাটিলে ভারিলে একটা সাদা পর্দা পাইবা ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া থাকছে গিয়া হারাম। কিছু বড় জন্তু যেটা আছে ওটা আমরা খাই, এখন লেঞ্চ খাইলা ওইটা হারাম, এটা খাইতে না। এটার চামড়া খাওয়া থাকছে গিয়ে খাওয়া হারাম, এটার খান খাওয়া থাকছে গিয়ে হারাম। যে বড় জন্তু যেটা আছে ওটা জিব্বা খাওয়া আমরা লাগি জায়েজ আছে, হালাল। এখন 4 আঙ্গুল ফালাই দাও, এই 4 আঙ্গুল হারাম উরাম নাই, ফালাই ন তার লাগি কিছু দড় থাকে, বুঝাইছি? ও তার লাগে এখন ফালাই দাও, যার কারণে জায়েজ আছে, হালাল, কোনো অসুবিধা নাই। এর জন্য যেগুলো হারাম তার মুখ যেটা আছে সামনা, ওটার সামনা যতখান খালো দেখবা ইকান আপনি খাইতা না, এগুলা ফালাই দিতে, এটা খাওয়া আমরা লাগে বিলকুল খাওয়া হারাম। এর জন্য তার প্রস্রাবর রাস্তা যেটা আছে, পায়খানার রাস্তা যেটা আছে, এটা বিলকুল আমরা লাগে খাওয়া হারাম, এটা খাইতা না, এটা খাওয়া আমরা লাগি অবৈধ হারাম, এটা আমরা খাওয়ার যাইতাম না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া গাভীর দুধ খুব বেশি আমরা ফুলাইয়া বাজারও লইয়া যাই না যাই, নিয়ম মিলা নাই। গাভী বিক্রি করতাম আমরা দেশ এটা প্রচলন করে দিছন, গাভীর বান্ধ দুধ বেশি জমাইয়া বাচ্চার মুখো ফুফা লাগাইয়া জীবনে যত বেশি বান্দা বান্দিরা শুকরিয়া আদা করিয়া যাইবা, তত বেশি আল্লাহর জাত সেই বন্দার উপরে খুশ এবং রাজি হন। এর জন্য একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতাম চাই। 5 ওয়াক্তের নামাজের পরে যদি ভালো নও দোয়াটা পড়িবা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যারা নামাজের পরে এই দোয়াটা করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ সেই বন্দাগুলোর জমিন রিজিক বেশিমার আতা করবা। সুবহানাল্লাহ। এই দোয়াইগো পারবো না নি মেসা বকলে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও দোয়াগো নামাজের পরে পড়িবা, পড়লে ফায়দা বেশ। কারণ ও দোয়াটা পড়িলে বেশিরভাগ আল্লাহ কিতা করেন, রিজেকও বরকত দেন, বেশি মার রিজেক আল্লাহ আতা করেন। যার জন্য দোয়াটা বেশি করে পড়িবা। আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহর যাতে কিছু জিনিস আমরা লাগি খাওয়া হারাম করে দিছেন, মরা খাওয়া আমরা লাগি বিলকুল জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা কোনো জিন্দা বস্তু আমরা মরা খাই না বলে কিলা খাই, জিত্তা অখটারে আমরা হালাল করিয়া জবে করিয়া খাই না। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ, মাছ আপনি খাইতে পারবা, কোনো বাধা নাই। তবে মাছের মধ্যে 3টা জিনিস আমরা খাই না, হারাম, এগুলা খাওয়া হারাম। যেমন মাছের ফল্লা, মাছের বড় এবং মাছের বাইরের ডানা, এগুলা আমরা খাইতাম না, হারাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বলি খাওয়া আমরা লাগি জায়েজ নাই।
ছাগল হোক মুরুগ হোক খাও যদি বলি দিলায় মুসলমানদের জন্য বলি খাওয়া কোনো অবস্থায় যাইজ নাই। আমরা জবে করিয়াই জন্তুটা আমরা খাইতাম। তোমাদের জন্য আমি যেটা খাওয়ার উপযোগী দান করলাম, যেটা তুমি দেন খাইতা, এটা হালাল, ওটারে তুমি দেন পাক সুরতে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের তো কখনো তুমি দেন ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি দেন পড়িও না। শয়তান আমরা কোনোদিন দেখছি না, শয়তান কেউর পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু শয়তানে ওয়াসওয়াস দেয়, শয়তানে মানুষরে বিভ্রান্তিত করে, শয়তানে মানুষরে বুড়া রাস্তার মধ্যে নেয়। এর জন্য শয়তান আমরার চিরশত্রু দুশমন। আল্লাহর যাতে জানান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের কুলা দুশমন, শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। শয়তানে মানুষরে বুড়া ওয়াসওয়াস দিতে পারে, ই দিল ওয়াসওয়াস ডালিয়া দে, ওদের বুড়া বুড়া জিনিস যেটা আয় এটা শয়তানে ডালিয়া দে, হইব ও খাম খান করিলাবা, কয়েকদিন খাইলাও হারাম বাদে পয়সা বানাইবাই, তৌবা করে লিবাই, এটা হইল কি শয়তানের ওয়াসওয়াস দেওয়া। হাদিস শরীফ আইছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান ইনসানর কতটুক পর্যন্ত দ্বার লইতে পারে হাদিস দ্বারা প্রমাণ। শয়তান মানুষের দমর রোগর লাগি গিয়া মিলতে পারে, ব্লাডর লাগি সম্পর্ক করতে পারে, শয়তানে মানুষের ওয়াসওয়াস দেই পরিমাণ নষ্ট করতে পারে। এর জন্য সবথেকে বড় দুশ্মন হইল গিয়া আমরার শয়তান। আমরা কইমু অমুকে আমার লাগি শয়তানি করে, অমুকে আমারে নষ্ট করে, অমুকে আমার জন্য দুশ্মনী করে, কিন্তু জানিয়া রাখবা সবথেকে বড় শয়তান আমরা চক্ষুর আড়ালে দেখি আর না, এই শয়তানে মানুষরে দুনিয়ার জমিনে বরবাদ করি রায়। শয়তানে মানুষরে একবারে ধ্বংসর হতে লিয়া যায়। এর জন্য দিল শ্বাস আই গেছে বিভিন্ন বুড়াতা, আবার লাগে লাগে বুঝি লিতাম আমারে শয়তানে মনে হয় অশ্বাস দিলা, ওখান দিল আনলিতা আনিয়াও লাগা লাগে বেশ করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুফড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও গুফড়ক, আর লা হাওলা ওয়ালা ফড়িতাম, তখন অটোমেটিক শয়তানে তা বুড়া ওয়াসওয়াস দিছে আমারে বাদ রাস্তাত নিতগি সার, তখন আস্তে আস্তে ইনশাল্লাহ শয়তান থেকে বাঁচতাম পারবো, শয়তানে আমরারে মানে শয়তান থেকে আমরা বাঁচি যাইতাম পারবো। এই শয়তানে আমরারে একবারে ধ্বংসর হতে নিব গিয়া ওই লোকে শয়তান, শয়তানে কোনো বালা খাম দেখতে পারে না। খেয়াল করছেন নিমান? যেমন তার একটা উদাহরণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, উভয় দুজন বেহেশতের মধ্যে আসন খুব আরামর সহিত দিন কাটাইতরা। শয়তানে দেখছে, শয়তানে কই ধরে আদমে বড় আরামে জিন্দেগি কাটাইতরা বেহেশতের মধ্যে, মা হাওয়ায় বড় আরামর সহিত জিন্দেগি কাটাইতরা। শয়তানে বালা অবস্থা কোনো সময় দেখতে পারে না, মানুষের বালাই তার কোনো সময় ভালো লাগে না। যে আদমর কারণে আজকে আমি শয়তান ও আদম রে যতক্ষণ পর্যন্ত আমি নষ্ট করতাম পারছি না তত সময় পর্যন্ত দম লইতাম নাই। শয়তানে এমন হারে আদম হাওয়ারে অশ্বাস দিছে বলে কি হয়েছে, ও আদম আর হাওয়া বেহেশতর মধ্যে আসো তো ঠিক আছে, আল্লাহ তোমাদের নিষেধ করছেন তুমি তেনে বেহেশত থাকি বাইর হইতায় না, এই গাছর দ্বার লইতায় না, ফল খাইতায় না, কইছেন নি বলে জিও দিল ডালিছে তো। ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, ই গাছর ফল খাই লিলে অমর হই যাবা, মানে আর মরতায় নাই, আর বেহেশত থাকি আর বাহির হওয়া নাই। কত বেথালা অশ্বাস দিছে বুধইত্রাই, ই গাছর ফল খাইলে আর বারণীয় নাই, আর মরা নাই, কত বালা একটা পরামর্শ দিছে নাই। এর লাগিয়া আদম আর হাওয়ায় হইলারে হাসাও তো আল্লাহ নিষেধ করছেন, নিশ্চয় এগুর মধ্যে কিতা আছে। আজকে আমি একটা বই দিয়া যদি হয় খেয়রে বলে আমার বইটা চাইর বা লাড়িও না কিন্তু আত দিও না, এন মনে আইবরে কি না জানো জিনিস আছে, এগু সোয়া লাগে আমার, দেখি যায়নি বইয়ের ভিতরে খিতা বা এই বাক্সর ভিতরে খিতা ওলা আইবরে মনো, আর এমনি কালে তৈয়া যায় গীতে খেও চাইতেও নাই, খেও চাইতেও নাই। ও আদমে কইলা রে আমদারে না করছন মনে কয়ার মাঝে কিতা আছে, নিশ্চয় কিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে না করছেন, শয়তানের দুকা দিছে, দুইজন্ডে ওয়াসওয়াসা দিছে, দুইজন্ডে বেহেশত থাকি বাইর করছে, গাছর কিনারা লইছে লোয়ানির ঘরে। আদম হাওয়া যেই সময় গাছর ফল ফলা আরম্ভ করছেন, আদম আসলা লম্বা,
জখিরা মালুমাত কিতাব দেখলাম 120 হাত লম্বা, এক রাওয়ায়াত আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা 40 আর 60, 2 রাওয়ায়াত। এর লাগি আইজ পর্যন্ত দেখুন জানি প্রত্যেক মহিলা হল মানে পুরুষ থাকি বাট্টি, পুরুষ সব সময় লম্বা তখন বেশি লম্বা তখন, আর মহিলা হল কিছু পুরুষ থাকি বাট্টি তখন নি না। মা হাওয়ায় ফল ফাড়িতা, আদমে ফাড়িতা। আদম লম্বা আসলাম, লম্বা থাকতে গিয়ে তান হাত বাড়াইছন গাছের ফল ফাড়ি লাইছন, আর মা হাওয়া আসলা কিছু বাট্টি। মা হাওয়ায় ওই সময় ফল ফাড়িতে সময় 60টা তান ভুল হয়ে গেছে গিয়া, কারণ মহিলাদের যেহেতু পর্দার হুকুম বেশ, শরীরের 60টা অঙ্গ তান কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে গিয়া। উপরে দিয়ে যদি চাই তে মুখ এখান খোলা লাগবো না, কোন চাই খোলা লাগবো। মা হাওয়ার মুখ আসলো প্রথমত অবস্থায় ঢাকা, উপর দিকে যখন চাইছন ফলর দিকে তখন তার চেহারাটা পুরাপুরি খুলে গেছে গিয়া। আবার উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা পড়ে গেছে গিয়া, হাত বাড়াইছন বাড়াইতে সময় কাপড়টা সরিয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। আর যখন ডিগি দিসলা মহিলায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামায় ডিগি দিতে সময় ফার টখনু পর্যন্ত মা হাওয়ার কাপড় উঠি গেছিল গিয়া। আল্লাহ জানাইছন ও হাওয়া, তোমার শরীরের যে 60টা যে অঙ্গ বাহির হয়েছে এই জায়গাগুলা তোমার তাকি যত আওলা দখল বিস্তার লাভ করবা আজ কিয়ামতের আগ পর্যন্ত, যত আওলা দখল জন্ম নিবা সারায় আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই জায়গাগুলা দইতে লাগব। এগুলো আমরা দই নাই নমাজ পড়বার আগে উজু পড়ার ওটা কি আইছে বলে উজুর মাঝে 4 বর্ষ মুখ দোয়া, মাথা মুছে করা, হাত খনি পর্যন্ত দোয়া এবং ভাত টখনু পর্যন্ত দোয়া। ডিগি দিলে দেখুন জানি ডিগি দিলে কি তয় ফার ঘরে থেকে কাপড় উঠেন না কোন যায়। মা হাওয়ায় ডিগি দিসলা আইজ পর্যন্ত আমরা কিছু মা বোন হলে ডিগি দেন, ডিগি দেওয়া এগু মহিলা হলোর আদত, উড়ি ফাড়িতেও ডিগি দেওয়া, কোনো সময় হেরে দি চাওয়া, কোনো সময় ডিগি দিয়ে ওলা চাইবা উগি দিয়া, এগু আইছে মা হাওয়ার থাকি। আর আদমে ওই সময় ফল খাইয়া ফাড়ো লইসলা, আইজ পর্যন্ত পুরুষে ফাড়োর মধ্যে অনেক জিনিস তৈন নিনা কতটা তৈনি ফাড়ো, আদমে ফাড়ো তৈসলা গতিকে আইজ পর্যন্ত পুরুষে ফাড়ো তৈন, আর মা হাওয়ায় ডিগি দিসলা গতিকে আইজ পর্যন্ত মহিলা হলে ডিগি দেন। মা হাওয়া একটা ভুল খসলা, এক ভুল মানে কোন ভুল বলে 60টা জিনিস মানে প্রকাশ হয়েছিল, 4টা জায়গা না দইলে আমরা আল্লাহর ইবাদত করতাম পারতাম নাই। যেটা ইবাদত আল্লাহর খাস এটা ইবাদত আল্লাহ গছে না, নামাজ যেগু খাস আল্লাহর ইবাদত নানি আনা উজি গো ভারবাই নামাজ পড়তা জি না। ওই বই গু তৈমুমর মাসলা আলাদা, আমরা নবীর জামানাত তৈমুমর হুকুম আইছে আনা ভানিয়ে তৈমুম করিয়া নামাজ পড়া, কিন্তু অজু করতে হইলে 4টা জায়গা দৌত করা লাগে, লাগিন না না। এই কামটা করলো কে? শয়তানে। শয়তানে করছে না, শয়তানে কিতা কাম করছে বুধ পাইছেন। যার জন্য বিশেষ করে আল্লাহর মন্দেগান যেই সময় আদম হাওয়া এমন একটা কাজ করছেন আল্লাহর নিষিদ্ধ কাজ, শয়তানে কইছে রে বা ও আদম তোমারে শ্রদ্ধা খসলাম না, আমি তোমার কারণে জমিন আজকে আমি বড় লজ্জিত, বড় আমি বেহাল অবস্থা, আমার অসম্মানী। তোমারে যত সময় পর্যন্ত জমিন খান্দাইছি না অত সময় পর্যন্ত আমি দম লাগতাম না শয়তান। এর লাগে শয়তানোর কাজ হইয়া থাকছে গিয়া আদম হাওয়া বেহেশত কি যখন বাইর হইয়া ফল ফাড়াইছিলা আল্লাহর হুকুমের লগে লগে জান্নাতের পোশাক গা থাকি খোলা হয়ে গেল, শরীর থাকি পোশাক খুলি গেল, শরীর থাকি পোশাক খুলা হয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় উলঙ্গ হয়ে গেলা, তখন মা হাওয়া তার লজ্জাস্থানে ডাকিবার জন্য এবং তার সিনারে ডাকিবার জন্য, মাথারে ডাকিবার জন্য সেই গাছের আঞ্জির গাছের ভাতা আনিয়া 5টা ভাতা দিয়া শরীরটারে ডাকিছিলা। এর জন্য মা হাওয়ার ডাকার কারণে প্রত্যেক মহিলা হল মারা যাবার পরে 5 খান খাফন, 5 খান নেন 5 খান খাফন। আর পুরুষর লাগে ওই লগে 3 খানে আদমেও তাই নলা 3টা খাফর ফাতা দিয়ে মানে লজ্জাস্থানে ডাকিসলা। এর লাগি পুরুষ মারা যাওয়ার পরে 3টা খাফন, আর মহিলাদের জন্য থাকছে গিয়া 5টা খাফন, 5টা খাফর দিতে লাগে।
এর জন্য আল্লাহর বান্দেগার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বেহেশত কি বাহির হইছন, মা হাওয়া বেহেশত কি বাহির হইলা, মা হাওয়ারে বেহেশত কি বাহির করিয়া যখন আরব দেশ যেই সময় তানরে জাগাত ফালানি হইছিল, যে মাটির যে জাগাত ই জাগাত ফালাইতে সময় কোন দিকে মুখ করিয়া ফালানি হইছিল, কোন দিকে হোক যায় সবর জানা থাকতো না। আমি কইয়া তখন তার মুখ আসলো কোন দিকে জানেননি? পূর্ব দিকে। হোক সুবহানাল্লাহ। আর আদম যখন জমিন তানরে ছাড়া হইল, নুজ নামি পাহাড় সেই জায়গার মধ্যে আদমরে যখন রাখা হইল, পশ্চিম দিকে মুখ রাখিয়া আদমরে যেই সময় রাখা হইল, তখন আদম এক জায়গায়, মা হাওয়া আর একটা জায়গায়। দুইজনে খান্দিতে খান্দিতে খেও খেওর কুছ খবর নাই। জেলা খেওর আওলা দাঁড়িলে কোনো মানুষ আরিলে সেই মানুষে তালাশ করিয়া যদি পাই না, তাহলে সারা জীবন মানুষে খালি খান্দে আফসোস করিয়া থাকে। ওলা আদমে হাওয়া মাত্র দুইজন মানুষ, এখনো পর্যন্ত খেও খেওর সঙ্গে দেখা নাই। আদম একটা জঙ্গলের মধ্যে, আর মা হাওয়ারে আল্লাহ ময়দান রাখছেন মরুভূমির মধ্যে। সুবহানাল্লাহ। আদম জঙ্গল বেটা মানুষের লাগি জঙ্গল যাইতে পারেন না, এখন যায় জঙ্গল যাই না বেটা মানুষ। ও আদম জঙ্গল মূল ভালাইসলা, গতিকে সাহস আছে। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল ভালাইসলা, জঙ্গল থাকসলা, গতিকে বেটাইন জঙ্গল যায়। বেটিন জঙ্গল গেছলা নি একদিন একলা ফারবানি হাড়াগত যাইতা জি না, গাঁর খেউ মরি গেলে এক সপ্তাহ গড় থেকে বার হইন না, কি জানি খেয়ে উঠিয়ে ইয়ে ধরে নিব, ডরাইন না নি মা হলে। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফালাইসলা কোন জায়গাত রাখসলা? মরুভূমি, আরব জিদ্দাত। দুই দেশ দুইজন। ও বাবা জানিয়া রাখা, মা হাওয়ার হঠাৎ তান দিলের মধ্যে জাগল রে, আমার যেহেতু আল্লাহ পূর্ব মুখা করিয়া প্রথমে রাখছা, নিশ্চয় আমার স্বামী ওদিকে ওইটা পারেন, তাই নিজে ঘুমান করছেন, ওদিকে খুব সাইলার খান্দিলা, তান খান্দন তো আল্লাহ শুনে না। আর হজরতে আদমে কইলা রে, আমার কিবলামুখী করিয়া রাখা হয়েছে, আমার মনে হয় হাওয়া পশ্চিম মুখা হইবা। সুবহানাল্লাহ। একজনে আরেকজনের ঘুমানারি। এখন যাই, এখন দেখো শিকার লাগে কোন মুখা? কিবলা মুখা। শিকার লাগে কোন মুখা? কিবলা মুখা। কোন শিকার জানেননি? আল্লাহর ইবাদত করতে কিবলা মুখা শিকার করা লাগে না পঞ্চায়েত এ। আর মৌ শিকার জানতেন করেন, এইটাইন ওলা মৌর কিবলা ধরা লাগে। বুঝাইছেন? মৌ দেখুন জানি ফসরা ভালো কোনো জায়গাত গিয়ে বসলো, তখন মৌর ছাল দেওয়া হয়, মৌটা আঠিয়া বসছে নিনা ডানা মেলিয়া, যদি মৌ ধরিলায় মোটামুটি আটিবিটি গিয়া বইব। বুঝাইছেন? আমরা মৌ শিকার কিছু জানি, বুঝাইছেন? আর যদি ডানা মেলিয়া গিয়া আউর স্পিডে পড়ে, আবো পুরা মৌ ধরছে না জমার। বুঝাইছেন নিবা? মৌটা যখন উঠে কোনো মানুষ দেখিলাইল নিকটে, তখন মৌয়ে বুঝিলাই এই মানুষে দেখিলাইব কোন জায়গার মধ্যে মৌ আমরা সব জমাইছি, বেটায় খাইলি বদ্ধ বাঙ্গিয়া লইয়া যাইব, এখান মৌয়ে বুঝিলাই। এর জন্য মৌয়ে উঠিয়ে একটা চক্কর মারিয়া মানুষটা দান্দা লাগাইয়া মৌ রওনা দে। কিন্তু জানিয়া রাখবা, মৌ উঠিয়া যে দিকে রওনা দিব সেই দিকে কিন্তু মৌর বাধা থাকে। সুবহানাল্লাহ। ও আদমে কইলা, আমার হাওয়া মনে করে ফসমি দিতে পারে, যাই ফসমি তুকানি শুরু করি। লম্বা ঘটনা, আমি শয়তান থাকি গেছি গিয়ে আদম আবার ঘটনা, এটা লম্বা আলোচনা, কিলা গেলা এটা সম্ভব হওয়ার উদ্দেশ্য হইল শয়তানে যে আদম হাওয়ারে ব্যস্ত কি বিতাড়িত করছে, শয়তানে করছে না যায়। ও শয়তান আমরার খাল, শয়তানে শুনবো, শুনিয়া কইবে দেখ রাই না আমার খালি আওয়াজ হইবে। এখন শয়তানে শুনবো নি তাই বলে জিয়া জিন্নাতে শয়তানে এটা শুনে নসিহত এর লাগি বাড়িত বসবাস করডা বাড়ির জিন্নাত আসর, কোনো সময় জিন্নাত আশপাশ থাকে, আপনি গড় কিতা মাটিত কিতা নাই, তা জিন্নাতে সব শুনে। আর আরেকদিন খেরর লাগি লাগলো লাগিয়া আপনার বাড়ি সারা ফুন্না হলতা হইলে ইটা হে কান খবর হইতো, হে কানতো ইটা হইতো লাগিয়া কইলে অমুকর বাড়ি হতা, হমুকর বাড়ি হতা, হমুকর বাড়ি হতা, হয় না জিন্নাতে আয়া। এর লাগিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ্দাত। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পশ্চিম দিকে রওনা দিছেন।
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল কোন জায়গা? বলে যে বড় শহর একটা ময়দান, এই ময়দানের নাম হইল গিয়া আরাফাত। তবে জানিয়া রাখবা, সংক্ষেপ করিলে এর ঘটনাটা হওয়ার উদ্দেশ্য হযরতে আদম ও হাওয়ায় আল্লাহর একটা হুকুমরে অমান্য করার কারণে একাধারে দুইজনে কত বৎসর খান্দিলা? 350 বৎসর খান্দিলা। খান্দিছুন নানি? খান্দিছন। এর লাগে আমরা হলাম জীবনে আল্লাহর কাছে যে দোষ করিয়ার বাবা, আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়ার, আল্লাহ কোন নাফরমানি খাজর কারণে মানুষ রে দুনিয়ার জমিনও খান্দায়। আল্লাহ জানেন বন্দারে, আমার আদমে একটা আমার হুকুমরে অমান্যতা খসলা, হাওয়ায় খসলা, গতিকে দুইজনডে দুই জায়গার মধ্যে রাখিয়া 350 বৎসর খান্দাইলাম। জানিয়া রাখিও তুমি তাই নলা দোষ করলে আমার কাছে, আমার লাগে নাফরমানি করলে আমি ওলা জমিনও খান্দাইম, একাধারে তোমারে বৎসরকে বৎসর খান্দাইয়া যাইম। ও আমরা মুসিবতা বিপদা খান্দিলনি, আমরা খান্দি খেনে খান্দি বলে আল্লাহ পরীক্ষা করনা, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ এখন তুমি কিছু ঠিকও খান্দ। কিন্তু আল্লাহ জানান আমার আদমে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলাম, যার কারণে আদমের দোয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছি, তওবারে কবুল করছি। বান্দা তুমি তাই নলা যদি দুষ করিলা ও দুষ্টারে স্বীকার করিয়া তুমি তান আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িও আর তওবা করিও, আমি আল্লাহ জেলা আদম ও হাওয়ার তওবারে কবুল করলাম। ও বান্দা হল তোমাদের তওবারে আমি আল্লাহ আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ মাত্র ভুল হইব, কিন্তু ভুলের সংশোধন আছে, তওবা করবা। যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে আদম ও হাওয়ারে শয়তানে খান্দাইল, এই শয়তানে মানুষে ওলা দুনিয়ার জমিনের মধ্যে খান্দায়। 2 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও আমি যেটা রিজিক তোমাদের দিছি। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগি যদি করতে চাও, তাহলে তুমি তান হালাল রিজিক খাও আর আমার শুকরিয়া তুমি তান আদায় করো। হালাল রিজিক কমওয়ালা খাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতা, আয় আল্লাহ আমদারে জেলা খাওয়াইত্রা আল্লাহ কোটি শুকরিয়া, আরো বালা খাওয়াইলে খুশ হইম। এইভাবে জীবনে সব জিনিসের মধ্যে শুকরিয়া আদায় করিয়া যাইতা। আল্লাহ আমি যেটা কাপড় পরিধান করিয়ার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ জেলা আমারে খাওয়াইত্রায় লাখ কোটি শুকরিয়া, জেলা আমারে ভালোভাবে চালাইত্রায় লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমারে ভালোভাবে চালাইত্রায় লাখ কোটি শুকরিয়া।